দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে আহত হয়েছেন অন্তত ১৩০ জন। এ ঘটনায় রোববার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে আন্দোলনের কারণে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে শনিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বেলা ৩:৩০টার দিকে শাহবাগে গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল মারে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয়া হয় শিক্ষকদের। এ সময় শিক্ষক ও পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিতে হামলা চালায় পুলিশ। এইরকম শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা যারা আছেন, জাতির বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, শিক্ষক হিসেবে এটা আমাদের প্রাপ্য ছিল কিনা? এই যে এতগুলো শিক্ষকদেরকে এইভাবে খালি খেলে আমরা কোনো বিতর্কিত কোনো কিছু করি নাই তো, জাস্ট আমরা এখানে অবস্থানই করছিলাম, শুধু আমাদের উপরে এইভাবে কেন হামলা করলো? তবে পুলিশের দাবি, শিক্ষকরা নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাবে না বলে জানালেও অতি উৎসাহীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। এই হচ্ছে বিষয়, একেবারে শান্তিপূর্ণ একটা সেটেল একটা বিষয় ছিল, যেটা ওনাদের সাথে নেতৃত্বের সাথে বা ওনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সবার সাথে কথা বলে কিন্তু আমরা সমাধান করে ফেলছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা যদি আমাদের প্রাপ্য সম্মানটুকু পেতে চাই, আমাদের তো এই কঠোর ব্যবস্থা নিতেই হবে। সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা শহীদ ছাড়ব না। এদিকে সহকারী শিক্ষকদের ১৩ থেকে একবারে দশম গ্রেডে উত্তরণের সুযোগ নেই বলছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেডের দাবি তুলে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। আন্দোলনের কারণে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।